সরকার জনগণের সরকার নয়, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, মোদী কর্তৃক নিয়োজিত সরকার। আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না। আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে বাঁচতে চাই না। বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো। যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না। সব জায়গায় র, আপনি যান মিডিয়ায় সেখানে র বসা, আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা, আপনি যান সব জায়গায় সেখানে সব র। তাহলে কেন এই দেশটাকে স্বাধীন করেছিলাম? আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে থাকতে চাই না, গোলাম হিসেবে আসতে চাই না। বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। যদি সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মোদীর দালাল রাখে না। আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয়, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, মোদী কর্তৃক নিয়োজিত সরকার। কাজে মোদী কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না, দেখবে না ইনশাআল্লাহ। আজকে শিক্ষার ব্যবস্থার অবস্থা দেখেন, কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আশ্রয়ের কথা নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। আজকে কোমলমতি বাচ্চাদেরকে কিভাবে ট্রেন করতে হবে, বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে, সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার সিলেবাসের মধ্যে তাও নিয়ে এসছে। কি চলতেছে? এইভাবে দেশ চলতে পারে না। আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মৈত্রী সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে। আজকে বিবাড়িয়ার থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে। তার মানে তো এরকম মনে হয় যেন অচিরেই ভারত এদেশ কন্ট্রোল করবে, এদেশ শাসন করবে, সেই পূর্ব প্রস্তুতি চলতেছে। আমি বলবো আওয়ামী লীগ সরকার, আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না, করতে পারে না ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে। প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আর একবার ইনশাআল্লাহ আন্দোলন করব, সংগ্রাম করব, এই দালাল সরকার উত্তর করবই করবে ইনশাআল্লাহ। কাজে যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়, আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে ইনশাআল্লাহ। আর যদি এরপরে সরকার ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং এই অবৈধ সরকারকেও বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।